আসসালামু আলাইকুম। আজকে একটা রিকোয়েস্টেড রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে ডিম ছাড়া চকলেট কেকের রেসিপি। এটা একটা রিল আপলোড করেছিলাম। অনেক আপুরা রেসিপি চেয়েছিল, দেয়া হয়নি। তাই আজকে পুরা রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে আমি একটা বোলে ১ কাপ পরিমাণ দুধ, ১/২ কাপ পরিমাণ তেল, ১/২ কাপ চিনি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ১ কাপ পরিমাণ ময়দা, ১/২ কাপ পরিমাণ কোকো পাউডার, ১/২ টিস্পুন পরিমাণ বেকিং সোডা আর ১ টিস্পুনের ৪ ভাগের ৩ ভাগ আমি দিয়েছি বেকিং পাউডার দিয়ে এগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি যেন কোনো প্রকার লাম্পস না থাকে। তারপর এখানে ১ টিস্পুন পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, ঠিক যেমন আমরা কেকের ব্যাটার তৈরি করি। আর এটাতে যেন কোনো লাম্পস না থাকে। আর আমি ইনগ্রিডিয়েন্টগুলো লিখেও দিয়ে দিব স্ক্রিনে, যদি তোমরা পরে কখনো ট্রাই করতে চাও বাসায়, তোমাদের জন্য যেন ইজি হয়। তারপর এরকম ছোট ছোট কিউট ২টা প্যানে আমি বাটার গ্রিস করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো সাইজের কেকের প্যানে নিতে পারো। সেক্ষেত্রে যদি বড়টাতে করো তোমরা ইনগ্রিডিয়েন্ট একটু বাড়িয়ে দিবে। তারপর এখানে এক লেয়ার করে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেটের টুকরা। এতে করে বেক করার পর চকলেটটা মেল্ট হলে প্রতি কামড়ে যখন পড়ে তখন খেতে খুব ভাল লাগে। বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। তো উপর থেকে আরও একটা লেয়ার আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে যেহেতু আমি চুলায় বেক করব, একটা স্ট্যান্ড দিয়ে ২টা কেকের প্যানই দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম চুলাটা অন করে। কিন্তু একটু পোড়া পোড়া গন্ধ আসছিল, তারপর আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর দেখলাম যে কেকটা খুব সুন্দর ফুলে উঠেছে। প্রায় ১০ থেকে ১২ মিনিটের মধ্যে কেকটা হয়ে গিয়েছিল। একটা টুথপিক দিয়ে চেক করে দেখলাম খুব সুন্দর বেক হয়ে গিয়েছে, ভিতরে কাঁচা নেই। তো তারপর চুলাটা বন্ধ করে কেকটাকে এখন ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উপর থেকে একটু চকলেটের সিরাপ দিয়ে দিচ্ছিলাম আমি। এটাকে আমি বানিয়েছি হচ্ছে চকলেট আর দুধ মিশিয়ে। তোমরা চাইলে যেকোনো চকলেটের সিরাপ দিতে পারো, নিজেদের পছন্দ মতো সিরাপ তৈরি করতে পারো, বা শুধু চকলেট গলিয়ে উপরে দিয়ে দিতে পারো। তো আমি দিচ্ছিলাম, আমার ছেলে এসে আরও কতগুলো অ্যাড করলো, তার নাকি আরও লাগবে। তো এই কেকটা তৈরির মেন উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য। অনেক সময় স্কুল থেকে নোট আসে যে অনেক সময় অনেক বাচ্চাদের ডিমে অ্যালার্জি থাকে। বাসার থেকে যারা খাবার নিয়ে যায় ওরা যেন কখনো এমন কোনো কিছু না নিয়ে যায় যেটাতে ডিম আছে। তো এই তো কেকটা কেটে দেখাচ্ছি। ভেতরটা একদমই সফট আর খেতেও আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। তো আজকের রেসিপি এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।